জাতীয় ঈদগাহর খবরটা আরো একবার নিতে চাই, সহকর্মী মহিম মিজানকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মহিম মিজান, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আমরা জানি এই জাতীয় ঈদগাহতেই সকাল 8:30টায় প্রথম এবং প্রধান জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি আসলে বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হয়তো বায়তুল মোকাররম মসজিদে বিকল্প ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত আবহাওয়া ছবিটা কেমন দেখছেন? এবং যেহেতু সময়ের হিসেবে আর ঘণ্টাখানেক মতো বাকি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা এসেছেন কিনা কিংবা আসার মতো প্রস্তুতি দেখছেন কিনা মহিম? রাকিব, আপনাকেও ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি ঠিকই বলেছেন যে আবহাওয়া যদি বৈরী থাকে তাহলে এখানে যে প্রধান জামাত বাংলাদেশের ঈদ উল ফিতরের আজকের যে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে যদি বৈরী আবহাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা উভয়ই পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী হয়তো বায়তুল মোকাররমে যেখানে ঈদের নামাজ আপনি জানেন 5টি অনুষ্ঠিত হয়, 7টা থেকে শুরু করে বেলা 11:15 পর্যন্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেখানে কোনো একটি জামাত তারা আদায় করবেন। এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমাদের আবহাওয়া অধিদপ্তর গতকালকে যেটি আমাদেরকে জানিয়েছেন যে ঈদের জামাতের সময় বা ঈদের দিন সারাদিনই কম বেশি একটু বৃষ্টি হতে পারে। এখন যে মাত্রায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাকিব, সেই মাত্রা যদি চলতে থাকে তাহলে হয়তো এখান থেকে স্থান পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। পক্ষান্তরে কিন্তু মুসল্লিরা আপনি জানেন যে এটি এর আগেও আপনি জানিয়েছেন এবং আমাদের অন্যান্য সহকর্মীরা জানিয়েছে যে প্রায় 36 বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এবং সেই বিষয়টিকে স্মরণীয় করে রাখতে এমনিতেই তো জাতীয় ঈদগাহতে আপনি জানেন যে প্রচুর সংখ্যক মুসল্লি তারা আসে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে, ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহ ময়দানে তারা শিশুদের নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, পরিচয় করে দেওয়ার জন্য, স্থানটিকে চিনিয়ে দেওয়ার জন্য নিয়ে আসেন। তারপরে উপরন্তু আর একটু নতুন মাত্রা যোগ হয়েছে যে প্রায় 36 বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন। সে কারণে আরও মানুষের আগ্রহটা বেশি। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখবেন যে প্রধান যে ফটক সেটা হচ্ছে হাইকোর্টের যে জাতীয় ঈদগাহ ময়দান, সে ময়দানের যে প্রধান ফটক, সে প্রধান ফটকের উপচে পড়া ভিড়, কারণ ভেতরে এরই মধ্যে মুসল্লি কিন্তু প্রবেশ করেছে এবং হয়তো প্রবেশ করতে পারছে না, ধীরে ধীরে এগোচ্ছে, আবার টিপটিপ করে একটু একটু বৃষ্টিও পড়ছে। এখানে কিন্তু ধারণ ক্ষমতা 35,000 আমরা যেটি জানতে পেরেছি। আমাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আপনি জানেন যে এই ঈদগাহ ময়দানের আয়োজন করে থাকেন, সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে 35,000 লোক একসাথে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে 31,000 হচ্ছে পুরুষ এবং প্রায় 3,500 মহিলাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। যেমন পুরুষ এসছে এবং প্রচণ্ড ভিড়ের মধ্যে আছে, কেউ প্রবেশ করবার চেষ্টা করছে নামাজ আদায়ের জন্য, যদিও যথেষ্ট সময় রয়েছে, এখনো প্রায় 1.25 ঘন্টার মতো বাকি, তাই এখনো তারা সুযোগ পাবে ভেতরে প্রবেশের জন্য। যদি জায়গা না থাকে তাহলে হয়তো বিকল্প ব্যবস্থা হিসেবে ঈদগাহ ময়দানের যে বাইরে যে প্রধান সড়ক, আপনি জানেন যে প্রধান সড়কটি মৎস্য ভবন থেকে শুরু করে একেবারে পল্টন মোড় পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এখানে যে সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করবেন তাদের জন্য কোনো ধরনের বাধা বা বিঘ্নের পথিমধ্যে বা উপরে পড়তে না হয়। সেই কারণে আসলে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি জাতীয় ঈদগাহ ময়দানে অতিরিক্ত লোক হয় তাহলে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই হয়তো বা মুসল্লিরা তারা বাইরে জামাত আদায় করবেন। তো এবং যেহেতু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আসবেন, সেহেতু আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং আপনি অপর যে বিষয়টা জানতে চাইলেন যে এখনো পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন কিনা, তারা এখনো আসেনি। যেহেতু এখানে প্রধান জামাতটি সকাল 8:30টায়, সেহেতু তারা হয়তো 8:30টার কিছুক্ষণ আগে এসে হয়তো এখানে উপস্থিত হয়ে তারপরে ঈদের জামাত আদায় করবেন, ঈদের নামাজ আদায় করবেন। এবং যেহেতু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হয়তোবা তার একটু অপেক্ষাই করছেন যে আসলে সেটি কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে যে যদি ভারী বর্ষণ হয়, একেবারে যদি অপ্রতিকূল অবস্থা হয়, তখন হয়তো
পরবর্তীতে যে সিদ্ধান্ত যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের কোন একটি জামাতে তারা অংশগ্রহণ করবেন, কিন্তু এখন যে মাত্রা বৃষ্টি হচ্ছে তাতে হয়তো প্রয়োজন হবে না এখান থেকে যে মূল জামাত, ঈদের যে প্রধান জামাত সেটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করবার মতো এখন পর্যন্ত সেই আবহাওয়াটা সৃষ্টি হয়নি। হয়তো আল্লাহর মর্জি হয়তো সেটা হবেও না। একে একে মুসল্লি প্রবেশ করছেন এবং উপচে পড়া ভিড় অনেকটা, এবং প্রচুর সংখ্যক মুসল্লি উপস্থিত হয়েছেন এবং সময় যত গড়াবে ততই হয়তো রাজধানীর বিভিন্ন এলাকা আমরা থেকে সেই এবং মুসল্লিদের রাজধানীর ছবিও বাইরে দেখতে থেকে পাচ্ছি। অনেকে মহিম, খুব এসে চমৎকার করে এই যে আসলে সার্বিক ব্যবস্থাপনা, পরিকল্পনা সবটা আপনার মাধ্যমে জানতে পারছিলাম। একটা বিষয় একটু যুক্ত করলে ভালো হতো, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছিল বায়তুল মোকাররম মসজিদে এবং সেখানে মুসল্লিরা অংশ নিয়েছিলেন এবং জাতীয় ঈদগাতেও কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং নির্বাচিত সরকারের অধীনে তারা প্রথমবারের মতন এই ঈদ উদযাপন করছেন। মুসল্লিদের কথা একটু জানতে চাই, এই অনুভূতি জায়গা, প্রত্যাশার জায়গা, বাংলাদেশ নিয়ে ভাবনার জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে মহিম। সেটি মুসল্লিদের তো অবশ্যই কথা বলা যেতে পারে। আমি যেহেতু আপনাকে আগেও বলেছি যে যে স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততা একটা বিষয়ে কাজ করবে। আপনি আপনার বাচ্চাদের নিয়ে এসেছেন, কি কেমন লাগছে? নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা কেমন লাগছে? এবং বাচ্চাদের নিয়ে এসেছেন কি জাতীয় ঈদগাহ ময়দানে? আলহামদুলিল্লাহ, এবারের মতন ঈদ আমি আর উপভোগ করতে পারি নাই। স্বাধীন এবং খুব সৌন্দর্য, যেমন পরিবেশ তেমনি আল্লাহ পাকের রহমতের আজকে মানে আবহাওয়া আমাদের কাছে খুব ভালো লাগছে। বাচ্চারা খুব উৎসাহ উদযাপন করছে, যার কারণে আমরা আজকে ঈদগাতে উপস্থিত হয়েছি। দেশবাসী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমাদের বাচ্চাদের এবং আমাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক ঈদ মোবারক। রাকিব, আসলে এক একজনের অনুভূতি এক এক রকম। কেউ কেউ প্রকাশ করছেন তার আবেগের জায়গা থেকে, কেউ কেউ প্রকাশ করেন এক পারিপার্শ্বিক অবস্থা থেকে, এবং প্রত্যেকেই তাদের আলাদা আলাদা মত প্রকাশ করেন। আপনার কাছে কেমন লাগছে? কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। বেশ, নতুন সরকার, গণতান্ত্রিক পরিবেশ, আপনি ঈদ করছেন। অবশ্যই যেহেতু নতুন সরকার প্রথম তাদের ঈদ উদযাপন করছে, আমার মনে হয় এটা খুবই ভালো হবে এবং ভালো যাচ্ছে। আশা করি সমস্ত কার্যকলাপ করলে ভালো লাগবে। তাছাড়া আমাদের এই দীর্ঘ সংযমের পর, রোজা সংযমের পর অনাবিল ঈদের আনন্দ এবং বৈশ্বিক পরিবেশে বিষয়টা খুবই চ্যালেঞ্জের বিষয়। আমরা দোয়া করব মুসলিম বিশ্বের জন্য, আমরা দোয়া করব আমরা নিজেদের জন্য। ধন্যবাদ। আল্লাহর দরবারে আপনার কি চাইবার আছে, আজকে প্রত্যাশা আছে? বলো, আপনার কাছে আল্লাহর কাছে দরবারে কি প্রত্যাশা? দেশটাকে সুন্দরভাবে পরিচালিত হয়, সুস্থ সুন্দরভাবে চলে আর কি। আমাদের ভবিষ্যৎ প্রোগ্রামটা একজন তরুণকে দেখতে পাচ্ছি, আপনার কেমন লাগছে পরিবেশ দেখে? জি আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারের মতো খুব আনন্দময় ঈদ উদযাপন করতেছি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী 36 বছর পর একসাথে আজকে ঈদের জামাত আদায় করবে, আপনারা কি বিষয়টা জানেন? হ্যাঁ জানি, আজকে এখানে ঈদগাহ ময়দানে নামাজ হবে এবং সেখানে ভালো আর কি উদ্যোগ নেওয়ার জন্য তার একটা ভালো উপদেশ। আপনার কাছে কেমন মনে হচ্ছে যে 36 বছর পর বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসাথে জামাত আদায়? যে জামাত করতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। 30টি রোজা করার পরে আজকে সকালে আমরা বিশ্ববাসী ঈদের নামাজে অংশগ্রহণ করতেছি। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ সকলকে হেফাজত রাখো আলহামদুলিল্লাহ। 36 বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করছেন, এর আগে কি দেখার বা জানার সুযোগ হয়েছিল? না, এর আগে কখনো আমি দেখি নাই। আমি তো জাতীয় বাংলাদেশের এরশাদের থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এখানে আসতেছি, কিন্তু এই প্রথম আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আর রাষ্ট্রপতি আগে থেকে পুরুষ ছিলেন এবং আলহামদুলিল্লাহ জাতীয় ঈদগাহে তারা আসতেছেন এবং আমরা এভাবে একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাধীনতার সঙ্গে আজকে যে ঈদের নামাজ পড়তে পারতেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ বাংলাদেশের জনগণ। ঈদ মোবারক। রাকিব, আপনি শুনতে পেলেন, আমি যেটি আপনাকে আগেই জানিয়েছিলাম যে আসলে এক এক মুসল্লির, এক এক মানুষের অভিব্যক্তি এক এক রকমের। উচ্ছ্বসিত সবাই যে আসলে একটা সুন্দর পরিবেশে তারা নামাজ আদায় করতে পেরেছে এবং গণতান্ত্রিক পরিবেশে, এবং প্রায় 36 বছর বলতে
অনেকগুলো সময় প্রায় 3 দশকের উপরে একটা লম্বা সময় এবং লম্বা সময় থেকে এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের জামাত আদায় করা, সেটা অনেকের কাছে একটা সৌভাগ্যের মতো এই প্রথমবার মতো দেখা। তো সেই বিষয়টাকেও অনেকে বোধোদয় হচ্ছে এবং তারা বুঝতে পারছেন যে আসলে কত সৌভাগ্যবান তারা, যে একটা দুর্বিষহ সময় পার হওয়ার পরেও একটা ভালো সময় এসেছে, যত গণতান্ত্রিক পরিবেশে সবাই নামাজ আদায় করতে পারছেন, তারা কথা বলতে পারছেন এবং তারা চলাফেরা করতে পারছেন। সব কিছু বিষয়, সব অভিব্যক্তি আসলে সাধারণ মানুষের মুখ থেকেই উঠে আসে। রাকিব, ধন্যবাদ মহিমুজান, চমৎকার করে আসলে মুসল্লিদের কথাও শুনতে পারলাম, ব্যবস্থাপনা নিয়েও আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম এবং নিশ্চয়ই আরও খানিকটা সময় বাকি আছে, পরবর্তীতে আরও কথা হবে, আরও আপডেট আপনার মাধ্যমে আমরা জেনে নিতে পারবো। সহকর্মী মহিমুজান যুক্ত হয়েছিলেন জাতীয় ঈদগাহ থেকে, আমাদের সঙ্গে বলছিলেন।